শীতকাল তো পড়েই গেছে, আর শীতের শাকসবজি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে উঠে গেছে, আর শীতকালের পালং শাক হলো সবথেকে সুন্দর। তো প্রথমেই আমি পালং শাকটাকে ভালো করে কেটে নিয়ে হালকা জল ভাপিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সিম, বেগুন, আলু, কুমড়ো মূলো দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজাচাড়া করে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাপিয়ে রেখে তারপর ঢাকনা সরিয়ে নিয়ে তার মধ্যে 4 টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে আমি ভাজা করে নিয়েছি সবজিটা। তারপর সিদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে সামান্য হলুদ আবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটাকে একটু সিদ্ধ হতে দেবো। তারপর ঢাকনা সরিয়ে ওর মধ্যে ভেজে রাখা বড়ি এবং সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে সামান্য আবারও নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেল আমাদের শীতকালের সবজি দিয়ে পালং শাক। এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আপনারাও পালং শাক দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।